যায় না। আজকে মাঘ মাস শুরু হয়েছে, 1 মাসে জীবন যাবে না, আবারও মাঘ মাস আসবে। আজকে অত্যাচার করে মনে করতেছেন কালকে দিন আমার আসবে না। অনেকেই শিক্ষা নিয়েছে, আপনারাও শিক্ষা নেন, নতুবা জাতি আগের তারে যে পথে দাঁড়িয়েছে আপনাদেরও সেই পথে দাঁড়াতে বাধ্য হবে। না 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 না, কোন রাজনীতি স্লোগানে কেন হবে না? আল কোরআনের পক্ষের যত স্লোগান আছে দেওয়া যাবে, আল্লাহ রসুলের নামে স্লোগান দেবে, এর বাইরে কোনো স্লোগান দেওয়া যাবে না। স্লোগান দিয়েছে আমিরে জামাত আসছিল, ওখানে স্লোগান দেবেন, সমস্যা নাই। তারেক জিয়া আসবে, সেখানে বিএনপি ওয়ালারা স্লোগান দেবেন, সমস্যা নেই। এটা কোরআনের মাহফিল, কোরআনের পক্ষে ছাড়া অন্য কোনো কথা চলবে না। সুতরাং আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনাকে আমাকে তৈরি করলেন কে? জোরে বলেন, কে তৈরি করলেন? 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ কে দিলেন? তাহলে সেই আল্লাহর নামে শুকরিয়া আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে একটা সময় যখন ছিল এই পৃথিবীটা জাহিলিয়াতে ভরা। কিসে ভরা? জাহিলিয়াত মানে কি? অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আলেমরা বসে আছেন, জাহিলিয়াত মানে অন্ধকার। আচ্ছা বলুন তো, ওই সময়টা কি রাত দিন 24 ঘন্টা অন্ধকার থাকতো? আচ্ছা ওই সময় রাত হতো, দিন হতো, সূর্য উদয় হতো, বর্ষা গ্রীষ্ম শীত হতো, তাহলে জাহিলিয়াত কেন? আলেমরা বসা, জাহিলিয়াত এই কারণে, সেই সময় যে শিক্ষিত মানুষ ছিল না তাও না, জ্ঞানী মানুষ ছিল না তাও না, ভদ্র মানুষ ছিল না তাও না, সব ছিল, একটা জিনিস ছিল না, সেটা হলো ওহির জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান সমাজে না থাকার কারণে ওই সমাজটাকে বলা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ। কথা বলেন। তাই যদি হয়, আজকেও আপনি মুসলিম, বিরাট শিক্ষিত, অনেক সার্টিফিকেট আপনার আছে, আপনি যদি জাগতিক সব জ্ঞানে জ্ঞানী হন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে আমরাও ধরে নিব আপনি জাহিলিয়াতের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। ওহির জ্ঞানের, ওহির দ্বারা নাজিলকৃত কোরআন আমাদের সমাজে আছে না নাই? তাহলে এইটা বাদ দিয়ে যদি কোনো মানব রচিত সমাজকেও প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রসুলের ভাষায় তারাই জাহেলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং কোরআন যেখানে আছে, কোরআনের উপরে আর কিচ্ছু নাই। কথা বলেন করে। ঠিক আমার দেশের কিছু মুসলমান নামদারি লোক আছে, এরা নির্বাচনের সময় ঢাল স্বরূপ টুপি পরে, দাড়ি পরে, জামা পরে, নামাজ পড়ে। যেই নির্বাচন শেষ হয়ে যায়, এই দাড়ি টুপি আর তাদের কাছে খুঁজে পাওয়া যায় না। তাই তো কিছু লোক বক্তৃতা করতে যেয়ে বলতেছে, ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের পর আর পড়া লাগবে না। তারপর কিছু লোক বলতেছে টুপিটা একটু ভালো করে পরে যাস। এবার কিছু লোক বলতেছে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আবার কিছু লোক কবে সালাম আলাইকুম, আবার কিছু লোক কবে সালাম আলাইকুম। এরা এই সালামটা কোন সময় দেয়? বিশেষ সময়। আল্লাহ বলতেছে এরা ঢাল স্বরূপ নিজেদের পোশাকগুলো ব্যবহার করে। যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, বিশেষ বিশেষ সময় টুপি পরে, দাড়ি পরে, নামাজ ধরে, এদের পরে আল্লাহর কি?
এদের পরে আল্লাহর গজব। তাহলে কয়টা শেষ হলো? 6টা। 7 নম্বর এবার বলি, 7 নম্বর এবার বলি, 7 নম্বর এবার বলি, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। মেয়েদাল ছেলে মেয়ে ইবাদত বন্দি করলে কাজ হবে না, কাজ হবে না। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ও বন্ধু, এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, আগামীতে জামাত ইসলামের দল করা যাবে। কে নিষেধ করেছে? আওয়ামী লীগের ভিতরে এই 7টা দোষ যদি থাকে তাহলে আওয়ামী লীগ করা হারাম। কে নিষেধ করেছে? জাতীয় পার্টির ভিতরে এই 7টা দোষ যদি থাকে তাহলে জাতীয় পার্টি করা যাবে না, নিষেধ করেছেন কে? আর একটা দলের নাম আমি বলবো না, কারণ ওনারা আমার আশেপাশেই ঘুরতেছে ঘুরঘুর করে। ওনাদের ভিতরেও যদি এই দোষটা থাকে, আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছে আগামী নির্বাচনে ওই দলে থাকা যাবে। তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পক্ষে থাকা যাবে না। কে নিষেধ করলেন? এইবার রাজনীতির একটা কথা বলবো তো, একটা আয়াত মাত্র রাজনীতির কথা। এতক্ষণ যা বললাম সব কোরআন নীতি, রাজনীতির কথা মাত্র কয়টা আয়াত? একটা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছে, ওই সেই সূরা নিসার ভিতরে চলে গেলাম। আল্লাহ সূরা নিসার 53 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। হুজুর এতক্ষণ কি বুঝেছেন আমি জানি না, তবে এইটা একটু ভালো করে বুঝেন হুজুর, কারণ এইটা কিন্তু কালকে আপনার কাছে প্রশ্ন করবে যে এই আয়াতটা কোরআন শরীফ আছে না নাই। আম লাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন শব্দের অর্থ কি? রাজত্ব, রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতা যারা নেবার জন্য চেষ্টা করছে। এই 7টা দোষ যদি তাদের ভিতরে থাকে, আল্লাহ সিরাজগঞ্জের লোকদের জিজ্ঞেস করছে, তোমরা কি এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় দিলে নাকি? তাদেরকে ভোট দিয়ে রাজত্ব তাদের হাতে তুলে দিলে নাকি? কে জিজ্ঞেস করছে? আমলাহুম নাসিবুম মিনাল মুলক। রাষ্ট্রের কিছু অংশ, এমপি হতে গেলে কি পুরো রাষ্ট্রের মালিক হয়? একটা অংশের মালিক হয়। কোন এমপির ভিতরে এই 7টা দোষ থাকলে সেই লোকের তোমরা এমপি বানালে নাকি? যদি বানাও, ফাইজাল্লাহ ইয়াতুনান নাসা নাকিরা, ও যা আসবে জাতীয় সংসদে বাজেট হইয়ে সব ওরা খেয়ে ফেলবে। নাকিরা মানে তিল, নাকিরা মানে তিল। তিল পরিমাণ তোমাদের দেবে না, সব ওদের দল আর ওরা অফিসে বসে ভাগ করে খেয়ে ফেলবে। কে বলছে? এই জোরে বলেন, কে বলছে? তাহলে আল্লাহ সেই আপনি বেশি বোঝেন, আল্লাহ সেই আমি বেশি বুঝি? তাহলে আল্লাহ স্পষ্ট করে বললেন আগামী নির্বাচনে, 12 তারিখের নির্বাচনে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে সাপোর্ট করা যাবে না। বাংলা কথা বলে দিয়ে গেলাম, আমি আশা করি সিরাজগঞ্জের মানুষেরা 12 তারিখের জবাব দেবে। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসনের দরকার? বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসনের দরকার? 151টা আসনের ভিতর থেকে আমি আমার সাতক্ষীরার থেকে 4টি আসন কোরআনের জন্য দেব বলে কোরআন শরীফ আওদা করে গেলাম ইনশাল্লাহ। আমার সাতক্ষীরা 4টি আসন আমি কোরআন শরীফে দেবো ইনশাল্লাহ। বাকি গোটা জেলায় সফর করে বেড়াচ্ছি, গোটা জেলায় সফর করেছি। কালকে রাজবাড়ী ছিল, আজকে এখানে যাচ্ছি, আগামীকাল বাগেরহাটে আমার মাহফিল। এই সারা দেশ সফর করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার যা কাণ্ডজ্ঞান হয়েছে, আমার ধারণা গোটা দেশের থেকে আরো 146টা আসন আমরা পায়ে ধরি হোক, কুড়িয়ে হোক, ভিক্ষা করি হোক, মানুষের খাওয়াইয়ে হোক, মানুষের পায়ে তেল মাখাই হোক, আমরা আরো 146টা আসন নিয়ে আসবো। আর আপনার সাতক্ষীরার 4টা, তাহলে মোট কয়টা হলো? না, এখন 151 হয়নি, ওদিকতে নিয়ে আইছি 146, আর আমার সাতক্ষীরার তাহলে কত হলো? তাহলে আর কয়টা আসনের দরকার? ভাই আপনাদের পায়ের পরে দুটো হাত রাখলাম, আমার মায়ের কাছে, বোনের কাছে, আমার মা, তোমার পেটে আমি জন্ম নিয়েছিলাম, আমার গর্ভধারিণী মা তুমি। হে আমার সন্তান মেয়ে, তোমার মতন একটা মেয়ে আমি জন্ম দিয়েছি। হে আমার স্ত্রী, তুমি আমার সংসার করে শান্তি পেয়েছ। সকল মা বোনদের পায়ের পরে দুটো হাত রাখলাম, সকল ভাইদের কাছে করজোরে দুটো পায়ে ধরে একটা দাবি করে গেলাম, আগামী সমর্থনটা যেন কোরআনের পক্ষে হয়। আপনারা কি এই আসনটা কোরআনকে দিতে পারবেন? আপনারা কি এই আসনটা কোরআনের দিতে পারবেন? আপনারা এই আসনটা কি কোরআনের উপহার দিতে পারবেন?
তাহলে সাদা কাগজে লিখে নিয়ে যান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আল্লাহ আমাদের জন্য কোরআনের দেশ দেখার তৌফিক দান করেন। আমি কিন্তু সিরাজুল ভাইয়ের নাম্বার আমার কাছে আছে, আমি কিন্তু সিরাজুল ভাইয়ের কাছে ফোন দেবো ওই দিন, ভাই আপনার অবস্থা কি, মজদু ভাইয়ের কাছে ফোন দেবো আপনার অবস্থা কি। যদি আপনারা অবস্থা বেগতিক করেন তাহলে কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে যাবে, আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য রসুলের নাজিলকৃত, রসুলের উপর নাজিলকৃত কোরআন এবং রসুল আল্লাহর উত্তরসূরিদের আমরা সম্মানিত করে ঘরে তুলবো ইনশাআল্লাহ। বাকি যে কদিন আছে ঘরে বসে থাকবেন না, কাজ করবেন, সবাই কাজ করবেন, যার যে সেক্টরে যার যতটুকু দায়িত্ব আছে কাজ করবেন। কচ্ছপ আর খরগোশের গল্প জানেন তো আপনারা? ভাই কচ্ছপ আলসেমি করিনি তাই তার কি হলো, জিত হলো, আর খরগোশ আলসেমি করে ঘুমাইছিল এই জন্য বিজয়ের মালা সে পড়তে পারেনি। আমরা কচ্ছপের ভূমিকা পালন করব, আমরা আর কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করুক। আসুন আসুন। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুল জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আল্লাহ আমাদের কবুল করুক। আবু বক্কার 4,500 টাকা, আল্লাহ কবুল করুক। এখন মনে হয় অসুস্থ আছে। আচ্ছা আচ্ছা, আর কারোর কোনো কথা, আর কারোর কোনো কথা? আমাদের মসজিদে টাকা বহুবার টাকা দেয় আব্দুল সেলিম চৌরাস্তা, তিনি লাগবে আর মাত্র 10 মিনিট। এই 10টা মিনিট সময় আপনারা দেবেন তো, দেবেন তো? আমি 7টা কথা বলবো কোরআনের কথা, আর যাবার সময় একটা কথা বলবো রাজনীতির কথা, মাত্র একটা কথা বলবো রাজনীতির কথা, সেটাও কোরআন শরীফে আছে। ওই কোরআন শরীফের ওই আয়াতটা রাজনীতির আয়াত, একটা আয়াত মাত্র রাজনীতির, আর বাকিগুলো সব কোরআন নীতি হাদিস নীতি। একটা আয়াত মাত্র রাজনীতি, একটা আয়াত যদি রাজনীতির কথা বলি সমস্যা হবে? তাহলে একটা আয়াত মাত্র রাজনীতির কথা বলবো, আর সব কোরআন নীতি, একটা আয়াত রাজনীতি, সেটাও কোরআনে আছে, ওইটা বলবো। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করবো, সেটা হলো, ভাই দুটো কথা শুনে যাবেন তো? দাবি হলো, সবার কাছে দাবি হলো, এই যে বিশাল একটা মাহফিল করেছে, এই বিশাল একটা মাহফিল করেছে কর্তৃপক্ষ, এই বিশাল মাহফিলের দ্বিতীয় বক্তা যে টাকা তুলেছে, এখনো মাইকালার টাকা হয়নি। এখন কাল সকালবেলা মাইকালা যখন বলবে টাকা দেন, আচ্ছা টাকা দেন, তখন কর্তৃপক্ষ বলবে কালকে তো তুই দেখলি হুজুর টাকা তুলতে পারিস। বলেন তো ঢাল কোন কাজে লাগে? ঢাল, ঢাল কোন কাজে লাগে? প্রতিরক্ষার কাজে লাগে। সে যুদ্ধ কি জীবনে সব সময় হয়? কখন হয়? যখন শত্রু আক্রমণ করে তখনই এরা